দূরের এক বরফে ঢাকা দেশে ছিল আইসবেরি নামের এক আশ্চর্য সুন্দর জায়গা। সেই আইসবেরিতেই থাকত পিপ্পি নামে এক ছোট্ট পেঙ্গুইন। পিপ্পি ছিল খুব চঞ্চল আর কৌতূহলী। সে বরফের ওপর পিছলে পিছলে চলতে ভীষণ ভালোবাসত। তুষার ফুল আকাশ থেকে পড়লে সে দুটো ডানা ছড়িয়ে দিয়ে তাদের পেছনে ছুটে যেত, যেন ওগুলোকে ধরতে পারবে। প্রতিদিনই পিপ্পি তার পরিবার আর বন্ধুদের সঙ্গে খেলত। মা পেঙ্গুইন তাকে সবসময় বলতেন, দূরে গেলে সাবধানে থেকো, আর কিছু হলে থামো, দেখো, শোনো। একদিন দুপুরে খেলতে খেলতে পিপ্পির চোখে পড়ল কিছু একটা চকচক করছে। ওটা যেন একটা মাছের লেজ। বরফের ওপর রোদ পড়ে লেজটা ঝলমল করছিল। ভাবার আগেই সে পিছলে পিছলে লেজটার পেছনে ছুটে গেল। ছুটতেই থাকল, আরও ছুটল। হঠাৎ চারদিকে তাকিয়ে পিপ্পির বুকটা ধোক করে উঠল। ওহ না, আমি তো পথ হারিয়ে ফেলেছি। চারদিকে শুধু বরফ আর বরফ, কোনো পরিচিত মুখ নেই। আমি একা। ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল। থামো, দেখো, শোনো। পিপ্পি থেমে গেল, গভীর শ্বাস নিল, নিজেকে শান্ত করল। তারপর চারদিকে ভালো করে তাকালো। বরফের ওপর পড়ে আছে একটা সুন্দর পাফিন পাখির পালক। আর একটু সামনে গিয়ে সে দেখতে পেল একটা মাছের খোলস। পিপ্পির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। এগুলো নিশ্চয়ই পথের চিহ্ন। সে সাহস ফিরে পেল। একটার পর একটা চিহ্ন ধরে ধরে পিপ্পি হাঁটতে লাগল। বরফে পিছলে পড়ল, আবার উঠে দাঁড়ালো। মাঝে মাঝে ভয় পেল, কিন্তু থামল না। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখল একটা পাফিন পাখি সামনে দাঁড়িয়ে আছে। ওহ, পাফ! পিপ্পি আনন্দে ডাকল। পাফ মিষ্টি করে হাসল আর বলল, চলো পিপ্পি, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। পাফের সঙ্গে সঙ্গে চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই পিপ্পি দূরে তার পরিবারকে দেখতে পেল। মা, বাবা সবাই চিন্তায় অপেক্ষা করছিল। পিপ্পির চোখে আনন্দের জল এসে গেল। সে দৌড়ে গিয়ে মায়ের কাছে জড়িয়ে ধরল। আমি পেরেছি! পিপ্পি বুঝতে পারল, ভয় পেলেও সে সাহসী ছিল, আর শান্তভাবে ভাবতে পেরেছিল বলেই সে নিজের পথ নিজেই খুঁজে পেয়েছে।